বন্ধুরা, আমি এই মুহূর্তে কিন্তু ফেসবুক লাইভে আপনাদের সাথে কানেক্টেড আর কি, যদিও এফএমে আপনাদের সাথে আগে থেকেই রয়েছে। তো মিউজিক ক্লাব 98.8-এর এই আয়োজনে এই সময়ে যে বন্ধুরা আমাকে ফেসবুকে দেখছেন, তো নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানাবেন আপনার মনের কথা বা মনের অভিব্যক্তি। এই পোস্টের ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি বা কথা হচ্ছে। তো দেরি না করে ঝটপট আপনি লিখে ফেলুন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে। হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনাকে একটা ফলের ঝুড়ি দেওয়া হয় যেখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, তো আপনি কোন ফলটি আগে বেছে নেবেন? লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে। এছাড়াও ফল খাওয়া, ফল নিয়ে আরও যদি মজার কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো স্মৃতি থাকে যেটা লিখতে চান, লিখতে পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে। হ্যাঁ, যদি আপনার সেই অভিজ্ঞতাগুলো এইরকম হয় যে বাজারে আপনি গিয়েছেন আম কিনতে এবং একটা মানে কিছু আম কিনলেন, তো আম দেখেই একটা আম যেটা আপনার খুব পছন্দ হলো, কিন্তু আপনার একটা কথা মনে পড়ে গেল আপনার কোনো এক শৈশবের ঘটনা বা শৈশবকে, বা শৈশব নিয়ে আপনার কোনো ঘটনাকে। হ্যাঁ, হয়তো ছোটোবেলায় আপনার বাড়ির পাশে যে আম গাছগুলো রয়েছে, তো সেই আম গাছগুলো একটা সময় হয়তো আপনি পাহারা দিতেন, হয়তো গাছগুলো আপনার না, কিন্তু সেই গাছের তলে গিয়ে বসে থাকতেন, আমগুলো পাহারা দিতেন, অপেক্ষা করতেন যে কখন বাতাস আসবে, বাতাস আসলেই একটা আম পড়বে এবং সেই আমটা কে আগে দৌড়িয়ে গিয়ে কুড়াতে পারে সেই প্রতিযোগিতা শেষে আপনি জয়ী হবেন। বা এরকম হচ্ছে যে আপনি অনেক সময় আম কুড়াতে গিয়ে পড়ে গেছেন, এইরকম কোনো ঘটনা হয়তো আপনার মনে পড়ে গেছে, যেটা যখন মনে পড়লো তখন আপনার হয়তো মন থেকে ওই একটা হাসি চলে আসলো আর কি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আম কিনতে গিয়ে বা আম কেনার পর যখন ওই স্মৃতিগুলো আপনি চোখের সামনে বা মনের কোণে যখন ভেসে আসলো, তো তখন হয়তো আর একটু ভাবলেন যে এখন কি সময়, যেই আমকে ঘিরে এত মধুর স্মৃতি এবং ভালো লাগা কাজ করতো, আনন্দ খুঁজে পেতেন, সেটা এখন হয়তো অতীত হয়ে গেছে, আর খুঁজে পান না। হ্যাঁ, এখন যদি দেখেন মানে বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো তো যে জায়গায় আছেন সেখানে ফল আপনি প্রতিনিয়ত কিনে খাচ্ছেন বা আপনার বাসার বাচ্চারা ফল কিনে খাচ্ছে, কিন্তু আগের সেই স্মৃতিগুলো তাদের মধ্যে বা সেই সোনালি শৈশবগুলো বাচ্চাদের মধ্যে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আর কি। তো সেই স্মৃতিগুলোর কথাও আপনি আমাকে লিখতে পারেন আমাকে। আর কোন ফলটি আগে নেবেন সেটা নিয়ে যদি কিছু লিখতে চান অবশ্যই লিখবেন, কারণ বাজারে এখন ভরা মৌসুম চলছে আম, লিচু, কাঁঠাল, জাম এগুলোর আর কি। তো সেই ফলগুলোর কোনটি আপনি আগে বেছে নিতে চান বা নিতেন, তো সেটা নিয়েই আপনি লিখতে পারেন আপনার মনের কথাগুলো। আপনার বাসায় এখন দেখা গেল যে প্রতিদিনই হয়তো এই যে ফল কোনো না কোনো ফল আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে আম তো মাস্ট থাকে আর কি। তো আম নিয়ে যেই স্মৃতিগুলো সেগুলো তো আছেই। এখন দেখা যাচ্ছে পরিবারের একসাথে যে আম খাওয়া সেটা হয়তো আগের মতো আর হয় না, কারণ এখন যে প্রযুক্তির অনেক ডিভাইস যেগুলো আপনার সেই স্মৃতিগুলো বা অতীতগুলোকে খেয়ে নিয়েছে। কেউ হয়তো টিভি দেখতে ব্যস্ত, কেউ হয়তো মোবাইল ফোনে কোনো নাটক, সিরিয়াল বা অন্য কিছু দেখছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত, কেউ হয়তো কোনো কেউ হয়তো গেম খেলায় ব্যস্ত, এইরকম। তো আগের মতো সেই গল্প, আগের মতো সেই একসাথে বসে আড্ডা
সেগুলো হয়তো অনেক কমে গেছে। তো ফল নিয়ে আপনার সেই মনের কথাগুলো আমাকে লিখতে পারেন আমাকে এই লাইভের কমেন্ট বক্সে। তো আপনাদের সেই কমেন্টের অপেক্ষায় আমি রয়েছেন। আমাকে ইতিমধ্যে কমেন্ট করেছেন, এনার অনুভূতি লিখেছেন ঈদের পরে আজকে দেখলাম আঙ্কেল, হ্যাঁ এই ঈদের পরে আবারও এসেছি। তো অনেক অনেক ধন্যবাদ। ঈদ কেমন কাটলো আর কেমন আছেন আপনি কমেন্ট করবেন। আর লিখেছেন যে কোন ফলটি খেতে চাও জানতে চাই। আচ্ছা, ফল তো সবগুলোই পছন্দের বা ভালো লাগার ফল। তো সেই ফলগুলোর মধ্যে আসলে কোনটা আগে খেতে চাই বা কোন ফলটি আগে নিতে চাই এইরকম যদি বলা হয় তাহলে আমি বলবো যে একটি ফল নয়, প্রথমে আম, তারপরে জাম, তারপরে লিচু এবং শেষে কাঁঠাল। সবগুলোই খেতে চাই আর কি, তবে একটা গ্যাপ দিয়ে সবগুলো একসাথে খুব বেশি পরিমাণে না খাওয়া আর কি। আর হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি আজকে আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই বিষয়গুলো হচ্ছে বর্তমান সময়ে আর কি। গতকালকেই বজ্রপাতের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটা উপজেলায়, বিশেষ করে শিবগঞ্জ, নাচল এবং সদর উপজেলায় 6 জন মারা গেছেন। তো আম কুড়াতে গিয়েই বেশিরভাগ জনের মৃত্যু হয়েছে। তো এই যে যখন দেখবেন যে বজ্র মানে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বেশি, তো সে সময়ে ওই বাগানে বা আম কুড়ানো থেকে বা নিরাপদ জায়গায় আপনাকে অবস্থান করতে হবে। কারণ আমরা বলি থাকি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আম হয়তো আপনি কিনে খেতে পারবেন বা বিভিন্নভাবে সেটা পাবেন, বা পরে গিয়ে হয়তো তখনকার মতন বেশি পাবেন না, কিন্তু পাবেন। তো অবশ্যই নিরাপদ থাকতে হবে আপনাকে আর কি। তো এই যে বজ্রপাতের ঝুঁকি যদি থাকে বা বিদ্যুৎ চমকাচ্ছে এরকম যদি হয়, তাহলে অবশ্যই নিরাপদ স্থান বেছে নেবেন। যে জায়গাগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে বড় গাছের নিচে মানে না দাঁড়ানো, কারণ বড় গাছগুলোর আশেপাশেই বেশি ওই যে বজ্রপাত হয়। খোলা মাঠে না থাকা, বিশেষ করে পানির ধারেও না থাকা, পুকুরের পাশে, তো সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে আর কি। ইলেকট্রনিক্স ডিভাইস, বিশেষ করে মোবাইল, চার্জার, এইগুলো যদি সাথে থাকে তো সেগুলো সেই সময় সঙ্গে না রাখা, কারণ সেগুলো ওই বজ্রপাত এগুলোকে অনেক সময় দেখা যায় আকৃষ্ট করে। আর বাসাতে যদি থাকেন তাহলে বাইরে বজ্রপাত হচ্ছে এরকম যদি হয়, তাহলে আপনার ফ্রিজ, টেলিভিশন, অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলো সুইচগুলো অফ রাখবেন। লোহার গ্রিল হলে সেগুলোর আশপাশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দরজা জানালা, বিশেষ করে জানালা সে সময় বন্ধ রাখবেন, মানে ধাতব জিনিসের পাশে সে সময় থাকবে না। তো এই কাজগুলো অবশ্যই করবেন আর কি, নিজের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য। এছাড়াও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এক এক সময় এক প্রচণ্ড তাপমাত্রা বা গরম এই সময় অনুভূত হচ্ছে বা আমরা অনুভব করছি, যেটা বলি যে আম পাকা গরম বা ফল পাকা গরম। তো অনেক সময় তাপমাত্রা খুব বেশি থাকে না, কিন্তু ভাবসা গরম থাকে। তো এই গরমের কারণে আমাদের শরীরও সেটা সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, অ্যাডজাস্ট হতে পারে না। তখন আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ি। তো এই সময়ে যে কাজগুলো করতে পারেন, যে প্রচুর পরিমাণে পানি খেতে পারেন, বিশেষ করে 8 থেকে 10 গিলাস বা তারও বেশি পানি আপনি খেতে পারেন। ডাবের পানি, লেবু শরবত, ফলের জুস বা রস, সেগুলো আপনি খেতে পারেন। এখন যে ফলগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই খাবেন। আর অতিরিক্ত রোদ যদি দেখেন তাহলে বিশেষ করে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত এই সময় বাইরে যদি একান্ত প্রয়োজন ছাড়া বের না হওয়া, যদি বের হতেই হয় তাহলে সাথে ছাতা, ক্যাপ এগুলো রাখতে পারেন, গামছাও সাথে রাখতে পারেন যাতে রোদটা সরাসরি আপনাকে না লাগে। এছাড়াও আপনি চোখের সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করতে পারেন। ঢিলে ঢালা পোশাক এ সময় ব্যবহার করবেন, যে পোশাকগুলো পরলে হয়তো আপনাকে মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন
তো বিশেষ করে সুতি কাপড়ে, তো সেগুলো আপনি মানে পড়তে পারেন আর কি। খাবারের ক্ষেত্রে তেলযুক্ত খাবার বা ভারী খাবার যেগুলো বলি আর কি, ফাস্টফুড বিশেষ করে, সেগুলো অ্যাভয়েড করা এই সময় বা এড়িয়ে চলা। দেশি ফল বিশেষ করে তরমুজ, বাঙ্গি, শশা, এগুলো আপনি বেশি বেশি খেতে পারেন। হিট স্ট্রোকের ঝুঁকি এ সময় থাকে, তাই মানে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি সেগুলো আপনার জেনে থাকা মানে জরুরি আর কি, বা জেনে রাখা ভালো। যেমন হিট স্ট্রোকের ঝুঁকির কথা যদি বলি, যে মাথা ঘোরা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘেমে যাওয়া বা হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যাওয়া, এগুলো যদি আপনি লক্ষণ দেখেন তাহলে ওই যে হিট স্ট্রোকের ঝুঁকিতে থাকতে পারেন। তো এই জন্য যেটা করবেন, দ্রুত ঠান্ডা জায়গায় যাবেন এবং পানি পান করতে পারেন, এবং অতিরিক্ত অসুস্থ মনে হলে কাছের কাউকে ডেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে আরও লিখতে পারেন। ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন, হোসেন আলী লিখেছেন যে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? হ্যাঁ, এই তো ভালো আছি, আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনি সোনা মসজিদের সোনাপুর থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আর লিখেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, জেনে ভালো লাগলো। তো যাই হোক, এই সময়ে আপনি কোন ফলগুলো বেশি খাচ্ছেন, বা আপনাকে যদি একটা ফলের ঝুড়ি দেওয়া হয় তো কোন ফলটি আগে বেছে নেবেন, আপনি লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। এনার অনুমতি লিখেছেন যে ফোনের চার্জ নেই, শুভরাত্রি জয়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কমেন্ট করেছেন, এতেই অনেক ভালো লাগছে। আর নিশ্চয়ই ফোনটা চার্জে দিয়ে নিন, কারণ যদি ফোন বন্ধ হয়ে যায় তখন দেখা গেল যে আমরা ফোন এগুলো ব্যবহার করি নিজের যতটা না প্রয়োজন, অন্যের প্রয়োজনের জন্য। কারণ আপনি ফোনে কি করেন, আপনি ব্যবহার করেন, দেখা যায় যে কোনো নাটক, সিনেমা এগুলো দেখছেন বা কোনো কাজ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে যোগাযোগ করার জন্য। অন্য কেউ আপনাকে হয়তো খুঁজে পাচ্ছে না, বা আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছে, বা কোনো কাজে ডাকছে, তো তখনই আপনাকে কিন্তু এই ফোনের মাধ্যমে খোঁজ করে বা ফোন করে। তো অবশ্যই সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাসবিরুল আলম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমিও ভালো আছি। কেমন কাটলো আপনার, লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। যদিও অল্প কিছুক্ষণ সময়ে আপনাদের সাথে আছি, আর এই সময়ের মাঝে আপনি আপনার সেই মনের কথাগুলো যেটা লিখতে চান তো লিখতে পারেন আমাকে ঝটপট কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, আম মানে বর্তমান সময়ে যদি ফলের কথা বলি তো আমের কথা এমনিতেই চলে আসে। আম হচ্ছে আমাদের কি বলবো, জাতীয় ফল কাঁঠাল, তবে ফলের রাজা হচ্ছে আম। বাংলাদেশে অনেক ধরনের আম রয়েছে, তবে পরিচিত যে জাতগুলো সেগুলোর মধ্যে ক্ষীরসাফাত, ফজলি, ল্যাংড়া, আসিনা, এই ধরনের আরও পরিচিত জাত রয়েছে যেগুলো বিশেষ পরিচিত। বর্তমানে কি বলবো, এই ভালো জাত অনেক মানে বাণিজ্যিক জাত যেগুলো, সেগুলোর মধ্যে যেমন কাটিমন আছে, চিয়াংমাই, এই ধরনের আরও উন্নত বা বাইরের দেশের অনেক আম এই সময় কিন্তু আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। 12 মাসই ফল, মানে আমও একসময় একটা সিজনেই হতো, এখন কিন্তু 12 মাসে 12 মাসই ফল পাওয়া যাচ্ছে আর কি। তো আমে প্রচুর পরিমাণে এ এবং সি আছে, যা আমাদের চোখ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশ উপকারী। আর হয়তো আমরা অনেকেই জানি না, বা ওভাবে আমরা গুরুত্ব দিই না যে কাঁচা ফল, যেটা মানে কাঁচা আম, তো কাঁচা আমের শরবত বা কাঁচা আম যদি আমরা পান করি তাহলে সেটা আমাদের শরীরের পানি শূন্যতা পূরণে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে আর কি। আর কাঁঠাল তো পৃথিবীতে যেই বড় ফলগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই কাঁঠাল, বিশেষ করে এই গাছে ধরে আর কি। তো কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার আছে, যেটা আমাদের হজমে সাহায্য করে। তো অনেকে কাঁঠাল
খেতে চান না বা এড়িয়ে চলেন, তো তাদের জন্য বলবো আমাদের শরীরের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা শরীরকে সুস্থ রাখার জন্য বিদেশি ফলের পাশাপাশি আপনাকে দেশি ফল খেতে হবে। কারণ দেশি ফল আপনি আপনার পাশের বাজার থেকেই কিনতে পারবেন সহজলভ্য, এবং এই ফলগুলোতেও প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালোরি রয়েছে, যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ পুষ্টিকর। আর কাঁঠালের বীজও রান্না করে খাওয়া হয়, অনেকে পুড়িয়ে খান, সেটাও বেশ সুস্বাদু আর কি, এবং অনেকেই মজা করে খান। তো যেই বন্ধুরা আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, আপনারা লিখতে থাকুন আপনার মনের কথাগুলো, আছি আপনাদের সাথে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদের মাঝ থেকে আমাকে বিদায় নিতে হবে। তো সেই অল্প সময়ের মধ্যে আপনি আপনার মনের কথাগুলো লিখে জানিতে পারেন। তাসবিরুল আলম লিখেছেন, আমার প্রিয় ফল লিচু। হ্যাঁ, লিচু অনেকেরই প্রিয় ফল, কারণ লিচু দেখতে যেমন সুন্দর, ঠিক খেতেও সুস্বাদু আর কি। লিচুর বিভিন্ন জাত এখন পাওয়া যাচ্ছে, বিচি ছাড়াও লিচু এখন জাত আসছে। এছাড়াও বড় হয় লিচু, এইরকম লিচু যদি বলি বিদেশি জাত, সম্ভবত চাইনা 6 নামে একটা লিচু আছে, যেটা দেখতে বেশ বড়, আঠি ছোট এবং খেতেও অনেক সুস্বাদু আর কি। তো এরকম অনেক জাত রয়েছে দেশি জাতের পাশাপাশি। তো লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য দরকারি, এবং গরমের এই ঠান্ডার দিনে অনেকেরই প্রিয় একটি ফল। তবে হ্যাঁ, অতিরিক্ত লিচু খাওয়া কিন্তু ঠিক নয়, বিশেষ করে খালি পেটে। অতিরিক্ত লিচু খেলে বা খালি পেটে লিচু খেলে অনেকের সমস্যা হয়ে থাকতে পারে। এছাড়াও বাজারে এখন জাম পাওয়া যায়, যেটা কি বলবো, অনেকের কাছেই অবহেলার। তবে হ্যাঁ, জামে কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে, যেগুলো আপনি খেতে পারেন। এছাড়াও জামের যে বিচি হয়, সেটা অনেক সময় আমরা ফেলে দিই, তো জামের বিচি শুকিয়ে অনেকেই সেটা বিভিন্ন কাজে ব্যবহার করেন আর কি। জামের যে বিচি, সেটার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, তো তো সেটাও আপনি জেনে খেতে পারেন বা ব্যবহার করতে পারেন আর কি। তো আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন বা ছিলেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আর দেশি ফলগুলো বেশি বেশি খাবেন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আর অতিরিক্ত তাপমাত্রা যেটা এখন প্রায় হচ্ছে, তো অতিরিক্ত তাপ থেকে বা সূর্যের তাপ থেকে নিজেকে সুরক্ষার জন্য অবশ্যই অতিরিক্ত রোদ্রের আলো এড়িয়ে চলবেন। বাইরে বের হতে হলেই আপনি গামছা, ক্যাপ কিংবা ছাতা এগুলো সাথে রাখতে পারেন। আপনি সুস্থ থাকলে আপনার পুরো পরিবারের অন্যান্য সদস্যরাও দেখা যাবে সুস্থ থাকবে। একজনের অসুস্থতায় পুরো পরিবারের ওপর একটা প্রভাব পড়ে, তাই অবশ্যই আপনি যেমন নিজে সুস্থ থাকবেন, পরিবারের অন্য সদস্যদের সুস্থ রাখার বিষয়েও আপনি খেয়াল রাখবেন। তো আজকে আর নয়, আগামী সপ্তাহে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনার নিরাপদ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।